কতদিন তুমি আর আমি এইখানে বসে আছি ঘরের ভেতর, খড়ের চালের নিচে অন্ধকারে। সন্ধ্যায় ধূসর সজল মৃদু হাত খেলিতেছে হিজল জামের ডালে। বাদুর কেবল করিতেছে আসা যাওয়া আকাশের মৃদু পথে। ছিন্ন ভিজে খড় বুকে নিয়ে শনকার মতো যেন পড়ে আছে নরম প্রান্তর। বাঁকা চাঁদ চেয়ে আছে, কুয়াশায় গা ভাসায় দেয় অবিরল। নিঃশব্দ গুবরে পোকা, সাপমাছি, ধানি শ্যামা পোকাদের দল। দিকে দিকে চাল ধোয়া গন্ধ মৃদু, ধূসর শাড়ির ক্ষীণস্বর শোনা যায় ওই। মানুষের হৃদয়ের পুরনো নীরব বেদনার গন্ধ ভাসে। খড়ের চালের নিচে তুমি আর আমি কতদিন মলিন আলোয় বসে দেখেছি, বুঝেছি এইসব। সময়ের হাত থেকে ছুটি পেয়ে স্বপনের গোধূলিতে নামি। খড়ের চালের নিচে মুখোমুখি বসে থেকে তুমি আর আমি ধূসর আলোয় বসে কতদিন দেখেছি, বুঝেছি এইসব। মানুষ জন্ম পেয়েছি আমরা, মনে হয় কোনো এক বসন্তের রাতে। ভূমধ্য সাগর ঘিরে যেই সব জাতি তাহাদের সাথে সিন্ধুর আধার পথে করেছি গুঞ্জন। মনে পড়ে নিবিড় মেরুন আলো, মুক্তার শিকারী, রেশম, মদের স্বার্থবাহ, দুধের মতন সাদা নারী। অনন্ত রৌদ্রের থেকে তারা শাশ্বত রাত্রির দিকে, তবে সহসা বিকেলবেলা শেষ হয়ে গেলে চলে যেত কেবল নীরবে। চারিদিকে ছায়া ঘুম সপ্তর্ষি নক্ষত্র। মধ্যযুগের অবসান স্থির করে দিতে গিয়ে ইউরোপ গ্রীস হতেছে উজ্জ্বল খ্রিস্টান। তবুও অতীত থেকে উঠে এসে তুমি আমি ওরা। সিন্ধুর রাত্রির জল জানে আধেক যেতাম নবপৃথিবীর দিকে, কেমন অনন্য পায় হওয়ার আহ্বানে। আমরা আকুল হয়ে উঠে মানুষকে, মানুষের প্রয়াসকে শ্রদ্ধা করা হবে। জেনে বুঝে পৃথিবীর মৃত সভ্যতায় যেতাম তো সাগরের স্নিগ্ধ কলরবে। অনেক অপরিমেয় যুগ কেটে গেল, মানুষকে স্থিরতর হতে দেবে না সময়।